लक़ब माहे अरब मरकज़ ईमान, उम्मी लक़ब माहे अरब मरकज़ ईमान, इल्म अमल रात मदारी मुदीरी, हर इल्म अमल रात मदारी मुदीरी। আমার নবী কারো কাছে পড়ালেখা করে নাই, কিন্তু আমার নবী পৃথিবীর সমস্ত সাহিত্যিকের সাহিত্যিক, সমস্ত শিক্ষিতের শিক্ষিত। কি বলেন ঠিক কিনা? জমজম কূপ, আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনাবলীর অন্যতম একটি নিদর্শন। হাজার হাজার বছর যাবৎ সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই পানি পান করতেছে। প্রতি সেকেন্ডে এই কুয়া থেকে 19 লিটার পানি উত্তোলন করা হয়। 24 ঘন্টায় যার পরিমাণ হয় 16,41,600 লিটার। অথচ এই পানি বিন্দু মাত্র আল্লাহ তাআলা কমান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নিব জমজম কূপের ইতিহাস। কিভাবে শুরু হলো জমজমের কূপ, এই ইতিহাস সম্পর্কে সহিহ বুখারীর 3065 নম্বর হাদিসে এসেছে। মুহতারাম হাজিরিন, আজকে জিলকদ মাসের 8 তারিখ। গত সপ্তাহের আলোচনার মাধ্যমে আমরা শুরু করেছিলাম হজ সিরিজ তথা ধারাবাহিক হজের আলোচনা। হজ ইসলাম ধর্মের পঞ্চভিত্তির একটি অন্যতম ভিত্তি। কি বলেন ঠিক কিনা? সামর্থ্যবান ব্যক্তি, পুরুষ হোক অথবা মহিলা হোক, প্রত্যেকের উপরে জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। সেই ফরজ হজ আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বাইতুল্লাহের মধ্যে বাইতুল্লাহর মেহমানগণ পালাক্রমে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে এক একভাবে এক এক ফ্লাইটে রওনা হয়েছে। কি বলেন ঠিক না? এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 9 মে 29 শাওয়াল 2024 তারিখে হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম ফ্লাইটটি উড়াল দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা হজের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। কে হজে যাইতে মন চায় না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হজ সিরিজের প্রথম পর্ব, মুসলমানের কিবলা কাবা শরীফের ইতিহাস এবং তাৎপর্য নিয়ে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যতটুকু পেরেছি। আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে যা আমরা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলার তৌফিক এবং সাহায্য যদি আমাদের সহযোগী হয়, তাহলে এই সপ্তাহে আমরা আলোচনা করব পবিত্র হজকে কেন্দ্র করে বাইতুল্লাহ শরীফে অবস্থিত আল্লাহ তাআলার বেশ কয়েকটি কুদরতি নিদর্শনের উপর, যা শিরোনাম হবে এভাবে যে হজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, জমজম কূপ, মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, মিজামে রহমতের পরিচিতি এবং ইতিহাস এবং ফজিলত। এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, হজরে আসওয়াদের ইতিহাস। হজরে আসওয়াদ বা কালো পাথর, যেটা বর্তমানে কাবা শরীফের দরজার বাম পাশে দক্ষিণ পূর্ব কোণে মাতাব থেকে 1.5 মিটার বা 4 ফুট উঁচুতে কাবা শরীফের দেওয়ালে লাগানো আছে। সেখান থেকেই মূলত তাওয়াফ শুরু এবং শেষ হয়। হজরে আসওয়াদকে চুমু দিয়ে কিংবা বেশি ভিড় হলে দূর থেকে হাতে ইশারা করে তাওয়াফ শুরু করতে হয় এবং এখানে আসা মাত্রই একটি চক্কর শেষ হয়ে আবার নতুন চক্কর শুরু হয়। এভাবেই হজরে আসওয়াদেই তাওয়াফের শুরু এবং শেষ হয়। এই হজরে আসওয়াদের ইতিহাস খুবই পুরনো ইতিহাস। বলা চলে প্রায় পৃথিবীর শুরুলগ্ন থেকেই এই হজরে আসওয়াদের ইতিহাস। এই পাথরের ইতিহাস সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি তাফসীরে কুরতুবীর 17 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال
সালাসাতু আশিয়া নাযালা মা আদম আলাইহিস সালাম। কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ইবনে আব্বাস বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি জিনিস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে অবতরণ করেন। আল্লাহ তাআলা যখন নাকি এই পৃথিবীর মধ্যে হযরত আদমকে প্রেরণ করেন, আল্লাহ তাআলা তখন আদমের সাথে তিনটা জিনিস পাঠায়া দেন। এক নম্বরে হলো হজরে আসওয়াদ, যেটা মূলত বরফ থেকেও অধিক সাদা ছিল। দুই নম্বরে হলো সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, যে লাঠি মূলত জান্নাতের মেদি গাছের ডাল থেকে ছিল, যার লম্বা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান 10 হাত। কয় হাত বলেন? 10 হাত। তিন নম্বর হলো লোহা। তিন নম্বর কি বলেন? লোহা। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরতে আদমের সাথে তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো হজরে আসওয়াদ, দুই নম্বরে হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, তিন নম্বরে হলো আল্লাহ তাআলা লোহা দিয়েছেন, এবং লোহার সাথে আরো তিনটা বস্তু আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছিলেন। এক নম্বরে হলো কামারের নেহাই, যাতে কামার গরম লোহা রেখে পিটায়। দুই নম্বরে হলো একটি গরম লোহার ধরার যন্ত্র। তিন নম্বরে হলো একটি হামার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দান করেছেন। মুহতারাম হাজিরিন, এই হজরে আসওয়াদ এটা মূলত একটা সাদা পাথর ছিল। কি পাথর ছিল বলেন? সাদা পাথর ছিল। এই সাদা পাথর এমন একটা পাথর, যেই পাথর বান্দার গুনাহকে টানে। বলেন না সুবহানাল্লাহ। বলে এই গুনাহ টানতে টানতে এক পর্যায়ে বান্দার গুনাহ টেনে এই হজরে আসওয়াদ এটা কালো হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে বলেন? কালো হয়ে গিয়েছে। মহাপ্লাবন যখন হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন নাকি আল্লাহ তাআলা মহাপ্লাবন ঘটিয়েছেন, সারা পৃথিবী তখন প্লাবিত হয়। তখন কাবা শরীফকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন। উঠিয়ে নেওয়ার সময় এই বরকতময় পাথরকেও আল্লাহ তাআলা আবু কুবাইস পাহাড়ের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন জিব্রাইলের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা যখন নাকি এই পাথরটা রেখেছেন, পাথরটা রাখার পরে আল্লাহ তাআলা আবারও যখন নাকি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল এই কাবা শরীফকে পুনর্নির্মাণ শুরু করলেন, পুনর্নির্মাণ শুরু করার পরে আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম একটা পাথর কি করো, তাড়াতাড়ি এখানে নিক্ষেপ, এরকম যুক্ত করে দাও। পাথরটা যখন নাকি ইব্রাহিম খুঁজতেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন পাহাড় থেকে গিয়ে পাহাড়া পাথর আনেন। পাথর আনার পরে ইব্রাহিম বলেন, না না না, এই পাথর তো না, আমি আরেকটা পাথর খুঁজতেছি। আরেক বর্ণনা আছে, হযরত জিব্রাইল বলেন, ওই ইব্রাহিম ওই পাথর কোথাও পাবে না, আমি যেই জায়গার মধ্যে এটাকে লুকিয়ে রেখেছি, সংরক্ষিত করে রেখেছি, আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে দেখো, ওই হজরে আসওয়াদটা তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো হজরে আসওয়াদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হজরে আসওয়াদ নিয়ে বিবাদ হয়েছিল। যখন নাকি কাবাকে আবার পুনর্নির্মাণ করা হলো, পুনর্নির্মাণ করার পরে এবার হজরে আসওয়াদটা কে বসাইবে সেখানে। ওই সময় বিভিন্ন গোত্রে গোত্রে ঝগড়া ছিল, কেউ কারো কথা মানত না। সবাই সবার নিজের বড়ত্ব জাহের করার জন্য, যে আমরা হজরে আসওয়াদ লাগাইছি এই কথা জাহের করার জন্য সবাই বিভিন্নভাবে ঝগড়া করা শুরু করে দিল। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, আগামীকালকে সকালবেলা সর্বপ্রথম যে মসজিদে আসবে সেই এই পাথরটাকে এখানে কি করবে, সে এর সমাধান দিবে। পরের দিন সকালবেলা যখন নাকি হলো, সর্বপ্রথম যেই লোকটা আসলো ওই লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী কিন্তু তখনও নবী ছিলেন না, নবী হন নাই। আল্লাহর নবী তখনও পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই। এবার আল্লাহর নবী যখন নাকি আসলেন, আল্লাহর নবী আসার সাথে সাথেই সবাই বলে উঠলো, আরে এ তো হলো আমাদের আলামিন, আমাদের বিশ্বাসী। সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবী ছিলেন ছোট মানুষ, কি করবেন? কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ছোট থেকেই অনেক বুদ্ধিমত্তা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমার, ইলম আমল রাত মাদারি ও মুদিরি, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি। আমার নবী কারো কাছে পড়ালেখা করে নাই, কিন্তু আমার নবী পৃথিবীর সমস্ত সাহিত্যিকের সাহিত্যিক, সমস্ত শিক্ষিতের শিক্ষিত, কি বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, আর ইলম আমল রাত মাদারি ও মুদিরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শুনো, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে আসছিলেন, বলে হজরে আসওয়াদটা এই চাদরের মধ্যে রাখো। চাদরের প্রত্যেকটা কোণার মধ্যে প্রত্যেক দলের, প্রত্যেক গোত্রের একজন নেতা করে আসো। প্রত্যেক গোত্রের একজন করে নেতা আসলো, সবাই মিলে যখন নাকি ওই হজরে আসওয়াদটা কাবা শরীফের কোণায় নিয়ে গেল, আল্লাহর নবী নিজ হাতে ওই হজরে আসওয়াদটা বসায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝিয়ে আলাম হজরে আসওয়াদের ফজিলত। এই পাথরটি মহামূল্যবান হওয়ার সবচেয়ে বড় ফজিলত এটাই যে আল্লাহ তাআলা আদমের সাথে এই পাথরটাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এটাই হলো সবচেয়ে বড় ফজিলত। তারপরও হাদিস শরীফের মধ্যে এই পাথর সম্পর্কে অনেক বড় বড় ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে নিম্ন একটা দুইটা আপনাদের সামনে উল্লেখ করতেছি। এক নম্বর হলো জামে তিরমিজির 877 নম্বর হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। বলেন না আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হজরে আসওয়াদটা যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আদমের মাধ্যমে প্রেরণ করেন, প্রেরণ করার সাথে সাথে ওই পাথরটা তখন ধবধবে, পাথরের থেকেও ধবধবে, বরফের থেকেও বড় সাদা ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন নাকি এই দুনিয়াতে পাঠাইয়া দিলেন, আর কাবার সাথে যখন এটাকে ফিট করা হলো, তখন থেকে যে বন্দারা চুমু খায়, বন্দাদের গুনাহগুলো এই পাথরটা টেনে নিয়ে আস্তে আস্তে বন্দার গুনাহগুলো টেনে নেওয়ার কারণে পাথরটা কালা হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হজরে আসওয়াদের এক নম্বর ফজিলত হলো, হজরে আসওয়াদে যেই বন্দায় চুমা দিবে, আল্লাহ তাআলা বন্দার অনেক হাজার হাজার যত গুনাহ করে না কেন, আল্লাহ তাআলা বন্দার গুনাহগুলো মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই হজরে আসওয়াদকে হজে গেলে চুমা দেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, চুমা নিতে গেলে যদি কষ্ট হয়, বড় বড় যারা লম্বা লম্বা লোকেরা আপনাদেরকে পাড়ায় ডাইল করে ফেলতে পারে, এরকম সাবধান। এখানে যদি দেখেন খুব ভিড়, তাহলে সাবধান, সেখানে যাইবেন না। দূর থেকে এটারে দেখে একটু এই হাতে চুমু খাইবেন, তাহলে হাতে চুমু খাইলেও ওই ফজিলত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সাবধান, কারণ সেখানে যাইলে এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড় থাকে, এই জায়গাটা অনেক বেশি ভিড় থাকে। এই জন্য সাবধানে সেখানে যাইতে হবে। হজরে আসওয়াদের আরেকটা ফজিলত হলো, হজরে আসওয়াদ স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত স্পর্শ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাজাহ শরীফের 2957 নম্বর হাদিসে রয়েছে, তিনি বলেন, ইয়াকুলু মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাইদু ইয়াদুর রহমান। যে ব্যক্তি হজরে আসওয়াদকে স্পর্শ করলো, সে যেন স্বয়ং আমার আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে ইশারা, সে যেন কুদরতি হাতের মধ্যে স্পর্শ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরে আসওয়াদে যে একবার স্পর্শ করলো, মনে হয় যেন সে আমার আল্লাহ তাআলার কুদরতি হাতে স্পর্শ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করবে। আল মুআজামুল আওসাত লিত-তাবারিনি এর 2971 এবং 553 নম্বর পৃষ্ঠায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশহিদু হাযাল হাজরা খায়রান। ও আয়েশা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা এই পাথরকে সাক্ষী রাখো। কিয়ামতের দিন এটা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে।
এবং তার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। সেদিন এই পাথরের জিহ্বা হবে এবং ঠোঁট থাকবে। যারাই তাকে চুমু খেয়েছে তাদের জন্য হাসরের ময়দানে হজরে আসওয়াদ আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই বারবার অন্তরের মধ্যে নিয়ত করুন, যদি সামর্থ্য থাকে আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি হজের জন্য প্রস্তুত নিয়ে নেন। হজের জন্য টাকা লাগে না, বলে হুজুর টাকা ছাড়া যাইব কেন? আরে ভাই, কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক এখনো পর্যন্ত হজ করতে পারে না, এমন না অনেক আছে না নাই বলেন? আছে। আবার অনেক রিক্সাওয়ালা আল্লাহু আকবার দেখেন এইবার কেউ হজে চলে যেতেছে, যায় কি যায় না বলেন? যায়। কাঁদেন আল্লাহর দরবারে, কাঁদেন, আমিও কাঁদি, আপনারাও কাঁদেন এবং চোখের পানি ফালান। আল্লাহ হজ করাইয়া দেন, আল্লাহ আপনার ঘর দেখাইয়া দেন, আল্লাহ আপনার ঘর দেখাইয়া দেন, আল্লাহ হজরে আসওয়াদটার যেন একটা চুমু দিতে পারি, আল্লাহ জমজমের পানি যেন সরাসরি খেতে পারি, আল্লাহ রুকনে ইয়ামানিতে যেন আল্লাহ দোয়া করতে পারি, আল্লাহ সফা মারওয়াতের মধ্যে যেন আল্লাহ কি করতে পারি, দৌড়াইতে পারি। আল্লাহ এগুলো দেখার মতো আল্লাহ আপনার নবীর রওজা যেন আল্লাহ জিয়ারত করতে পারি, এরকম তৌফিক দেন। অন্তরে অন্তরে দোয়া করুন আর চোখের পানি ফালান। ইনশাআল্লাহ যদি দিলটা যদি নরম হয় এবং অন্তর দিয়ে ধরে দোয়া করেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। কি বলেন, পারে না? ইনশাআল্লাহ দোয়া করতে থাকেন। এরপরে হলো হজকে ঘিরে কাবা শরীফ প্রান্তরে আরেকটা জিনিস, যেটার নাম হলো রুকনে ইয়ামানি। কি নাম বলেন? রুকনে ইয়ামানি। কাবা শরীফের বর্তমান অবস্থান অনুযায়ী 4টি কোণা রয়েছে। কয়টা কোণা বলেন? 4টা কোণা। এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, আরেকটা কোণা, এই 4টা কোণা রয়েছে। এই 4 কোণের এক একটি কোণাকে এক এক নামে ডাকা হয়। যেমন রুকনুল হাজ, হজরে আসওয়াদ। 2 নম্বর হলো রুকনুল শিমালি, 3 নম্বর হলো রুকনুল গরবি, 4 নম্বর হলো রুকনুল ইয়ামানি তথা ইয়ামানি রোকন। রুকনে ইয়ামানির অবস্থানটা কোন দিকে? তাওয়াফের জন্য যখন মুসলমানরা হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদ ধরেন এখানে এই কোণায়, এই হজরে আসওয়াদ থেকে যখন তাওয়াফ শুরু করবে, রুকনে ইয়ামানিটা হলো এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। বুঝছেন? এখান থেকে ঘুরবে, দেখেন আপনারা একটু খেয়াল করেন, এই এখান থেকে ঘুরতে 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 যখন এই কোণায় আসবে, এই কোণা থেকে এই কোণা, যে জায়গাটা, এই কোণা থেকে এই কোণা জায়গাটা, এই জায়গায় সবসময় ভিড় থাকে। কাবার প্রান্তরে আপনারা যারা যাবেন হজ করতে, যখন এই কোণায় আসবে দেখবেন এই কোণাতে সবচেয়ে বেশি ভিড়। কারণ এখানেই তো দরজা সামনে, এখানেই তো হাতিমে কাবা সামনে, এখানেই আবার হজরে আসওয়াদ। এই জন্য এই কোণাটা খুব বেশি ভিড়। কেন ভিড়? রুকনে ইয়ামানির এত দাম কেন? রুকনে ইয়ামানিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যেই দোয়াই করবে আল্লাহ তাআলা সমস্ত জায়েজ দোয়াগুলো বান্দার কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের 1892 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সাইব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মা বাইনার রুকনাইনে, ইয়াকুলু মা বাইনার রুকনাইনে, আল্লাহ রাসূল রুকনে ইয়ামানির মধ্যে গিয়ে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল রুকনে ইয়ামানিতে গিয়ে এই দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে আসছে, জামিউ তিরমিজির 959 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের এই রুকনে ইয়ামানের নিকটে যাইতেন এবং স্পর্শ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোন সাহাবী এত এরকম কি করতেন না, চেষ্টা করতেন না। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, আপনি হে আবু আব্দুর রহমান, আপনি এখানে কেন বেড় ঠেলে হলো এই 2 রুকনে গিয়ে পৌঁছেন, কিন্তু আমি তো কোনো বেড় ঠেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো সাহাবীকে সেখানে দেখতে দেখিনি। তিনি বললেন, আমি এরূপ কেন করেছি জানেননি? কেন করেছেন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, এই 2টি রুকন স্পর্শ করলে গুনাহসমূহের কাফফারা হয়ে যায়, মানে সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন নাকি হজের মধ্যে যাইবেন, খেয়াল করবেন তাওয়াফের সমস্ত জায়গাগুলোর মধ্যে
এই রুকনে ইয়ামানির এই জায়গাটা দেখবেন সব সময় ভিড় থাকবে, যদিও নাকি এই কোণাটা ভিড় কম, এই কোণাটা হালকা বেশি ভিড় হবে, আবার এই কোণাটায় ভিড় কম, এই কোণাটা আরেকটু কম, কিন্তু এই কোণার মধ্যে সবচেয়ে বড় ভিড়। কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন এই জায়গার মধ্যে গিয়ে বান্দা দোয়া করতে দেরি আমি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আপনি যখন নাকি প্রথমে হজ করতে যাইবেন, জীবনে কখনো আর কাবা শরীফ দেখেন নাই, কাবা শরীফ দেখার জন্য প্রথমে যখন নাকি কাবার সাথে আপনার সাথে এরকম একটা আলিঙ্গন হবে, দেখা হবে দৃশ্য, তখন নাকি কাবার চোখটা দেখবেন, দেখতেই দেরি। আল্লাহর রাসূল বলেন দোয়া করতে দেরি, আল্লাহ তখনই দোয়া করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। বুঝছেন? তবে শর্ত আছে। শর্ত হইল তাড়াতাড়ি হজ করতে যাওয়ার আগে আগে বান্দার হক আদায় করে দিতে হবে। কি করতে হবে বলেন? বান্দার হক আদায় কইরা দিতে হবে। আপনি হজে যাইবেন অন্যের টাকা মাইরা, এভাবে হবে না। কি বলেন, ঠিক কিনা? আপনি হজে যাইবেন 10 লাখ টাকা দিয়ে যাইতেছেন, 10 লাখের 5 লাখ টাকা আপনি কি করছেন, সুদের টাকা লাগাইছেন এখানে। এমন আছে না, অনেকে করে কি করে না, সাবধান, এগুলো করা যাবে না। হজের জন্য দোয়া করেন। হজের জন্য কি করতে হবে বলেন? কথা কন না, আপনারা কথা কন না, ঘুমান না। সহজের জন্য কি করতে হবে বলেন? দোয়া করতে হবে। ইনশাআল্লাহ দোয়া করতে থাকেন, আজকে থেকে দোয়া চালিয়ে যান, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই দোয়া অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ। কখন কারে নিয়ে যায়, এটা তো মহান রবের খেলা। কি বলেন, ঠিক কিনা? কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক এখনো পর্যন্ত আল্লাহর ঘর দেখতে যাইতে পারে নাই। আছে না নাই বলেন? কত আছে। আবার কত, আমি সব সময় তো বলি, আবার কত শুটকি বিক্রি করে, আবার কত এমন লোক আছে রিক্সা চালায়, আবার কত এমন আছে দিন মজুর, কিন্তু আল্লাহ তাআলার ঘরে প্রতি বছরই যাইতেছে। এটাতেই তো বোঝা যায় কোটি টাকার মালিক হলো আল্লাহ তাআলা কবুল যদি না করে কেউ যাইতে পারবে না। কি বলেন, ঠিক না? এজন্য রুকনে ইয়ামানি এটা খুব গুরুত্বপূর্ণ একটা রোকন। প্রথমে আলোচনা হয়েছে হজরে আসওয়াদ সম্পর্কে, এবার আলোচনা হয়েছে রুকনে ইয়ামানি সম্পর্কে। এবার আরেকটা আলোচনা, আপনি হজের মধ্যে যাওয়ার পরে এবার যখন নাকি আপনি কি করবেন, আল্লাহু আকবার, তওয়াফ যখন নাকি শেষ করে ফেলবেন, তওয়াফ শেষ করার পরে একটু পানি পান করতে হবে। এই পানিটার নাম হলো জমজম। কি পানি বলেন? জমজমের পানি। জমজম কূপ, আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনাবলীর অন্যতম একটি নিদর্শন। হাজার হাজার বছর যাবৎ সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই পানি পান করতেছে। প্রতি সেকেন্ডে এই কুয়া থেকে 19 লিটার পানি উত্তোলন করা হয়। 24 ঘন্টায় যার পরিমাণ হয় 16,41,600 লিটার। অথচ এই পানি বিন্দু মাত্র আল্লাহ তাআলা কমান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নিব জমজম কূপের ইতিহাস। কিভাবে শুরু হলো জমজমের কূপ, এই ইতিহাস সম্পর্কে সহিহ বুখারীর 3065 নম্বর হাদিসে এসেছে। আমরা সবাই জানি, অনেকেই জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম এমন এক জায়গায় যাও যেই জায়গায় গিয়ে তুমি তোমার হাজরা এবং ইসমাঈলকে সেই জায়গার মধ্যে গিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হাজরা এবং ইসমাঈলকে রাখলেন, রাখার পরে ওই জায়গার মধ্যে যখন নাকি তিনি এরকম হাঁটতে শুরু করলেন, গিরিপথের মধ্যে গিয়ে যখন নাকি অবস্থান করবেন, এমন সময় হাজেরা পিছন থেকে বললেন, আমাদেরকে কোথায় রেখে যান, এটা কার ফয়সালা? সাথে সাথে ইব্রাহিম বললেন, আল্লাহ বলেছে। হাজেরা বলেন, তাহলে মেনে নিলাম, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি তিনি গেলেন, যাওয়ার এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে এমন এক জায়গার মধ্যে রেখেছি, আল্লাহ যে জায়গার মধ্যে কিছু নাই, জনমানব শূন্য জায়গা। আল্লাহ আপনি এই জায়গার মধ্যে কিছু মানব সৃষ্টি করে দেন, আল্লাহ এই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ এই জায়গার মধ্যে আপনি কি করেন, এরকম জনবসতি বাড়ায়া দেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার সাথে কিছু পানি দিয়েছিলেন। ওই পানিগুলো পান করলে হাজেরার পক্ষে স্তনের দুধ বাড়ে যায়, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা পান করতেন। এক পর্যায়ে পানি শেষ হয়ে গেল, এখন কি করবে? এই জন্য পানি নেওয়ার জন্য তিনি দৌড়ানি শুরু করলেন। একবার তিনি সাফা পাহাড়ে যান, আরেকবার তিনি মারওয়া পাহাড়ে যান,
আরেকবার তিনি সাফা পাহাড়ে যান, আরেকবার তিনি মারওয়া পাহাড়ে যান। এভাবে 7টা চক্কর দিয়ে তিনি দেখলেন কিছুই পান না। হঠাৎ করে তিনি দেখলেন কিছু বালু দেখা যায়, মনে হয় যেন এটা চিকচিক করলে মনে হয় যেন পানির মতো দেখা যায়। হযরতে হাজেরা বলেন, হঠাৎ করে দেখলাম একটা লোক আসলো, আসার পরে তিনার পায়ের দিয়ে এই পায়ের এরকম তালু দিয়ে কি করলো, জোরে আঘাত করলো। আঘাতের সাথে সাথে সেই জায়গা দিয়ে পানি বের হওয়া শুরু হলো। সেই জায়গার মধ্যে পানি প্রবাহ করা শুরু হলো। হাজেরা বান দেওয়া শুরু করলো, মনে করলো পানি বুঝি অল্প, পানি বুঝি অল্প, এই জন্য বাদ দিয়ে দিলেন। হাজেরা বললেন, আমিও পান করলাম, আমার সন্তানও পানি পান করলো। সেখান থেকেই কিন্তু এই জমজম কূপের সূচনা শুরু হয়ে গেল। কিছু মানুষ দেখলো উপরে পাখি উঠতেছে, পাখি উঠতেছে। কি উঠতেছে বলেন? পাখি উঠতেছে। মানুষরা মনে করলো জুরহম গোত্রের লোকরা, তো তিনারা মনে করলেন যেহেতু পানি এখানে পাখি উঠতেছে, পাখি তো পানি ছাড়া ওই জায়গার মধ্যে উড়ে না, সুতরাং বোঝা গেল নিশ্চয়ই এখানে পানি আছে। যে দেখলো হ্যাঁ আসলেই তো পানি আছে। ওই লোকেরা বললো আমরা এখানে বসবাস করব, তুমি কি আমাদেরকে একটু পানি দিবা? বলে হ্যাঁ, তোমরা পানি পান করতে পারো, এখানে বসবাস করা শুরু করতে পারো। সেখান থেকে মক্কা নগরী গঠিত হয়েছিল, সুবহানাল্লাহ। এবং সেখান থেকে জমজম কূপের পানি শুরু হয়ে গেল। জমজমের বিশালতা কেমন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাঈলের মায়ের প্রতি আল্লাহ তাআলা রহম করুন, যদি তিনি তাড়াহুড়া না করতেন, ওই বন্ধ করছে না, ওই যে বান দিয়ে দিছে না, যদি তিনি তাড়াহুড়া না করতেন তবে জমজম কূপ একটা প্রবাহমান ঝর্ণায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমজমের পানি খাদ্যের ঘাটতিও পূর্ণ করে, শুধুমাত্র আমাদের পানি পিপাসা পূরণ করে এমন না, খাদ্যের ঘাটতিও পূরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমজমের পানি পান করলে আপনার খিদাও নিবারণ হয়ে যায়। কি নিবারণ হয়ে যায় বলেন? খিদাও নিবারণ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস শরীফের মধ্যে এসেছে, 6253 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু যর গিফারি, কি নাম বলেন? আবু যর গিফারির বিশাল হাদিস, এখানে এত হাদিস বর্ণনা করার সময় কম। আবু যর গিফারিকে আল্লাহ রসুল এসে দেখলেন এখানে বসে আছে। আল্লাহ রসুলকে সালাম দিল আবু যর গিফারি। সালাম দেওয়ার পরে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, আবু যর তুমি এখানে কতদিন আছিলা? বলে আমি তো এখানে প্রায় 30 দিন ছিলাম। কয়দিন বলেন? 30 দিন। 30 দিন 30 রাত্র ছিলাম। তখন আল্লাহ রসুল বলেন যে তোমারে আল্লাহ তাআলা তোমারে খাবার কে দিত? কেন তোমারে খাবার কে দিত? তুমি যে 30 দিন ছিলা, খাবার খাইছো কোথায়? তখন তিনি বলল, আমি তো জমজমের কূপের পানি ব্যতীত আর কোনো কিছু খাদ্য খাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই পানি পান করার সাথে সাথেই ওই হযরতে আবু যর বলেন যে আমি এই পানি পান করার সাথে সাথে আমি মোটা হয়ে গেলাম, আমার পেটের চামড়ার মধ্যে বাস পড়েছে, আমি কখনো ক্ষুধার কোনো দুর্বলতা করতে পারি নাই। তিনি বললেন এই পানি অতিশয় বরকতময়, প্রাচুর্যময় এবং তা অন্যান্য খাবারের মতো তা ফ্যাট পূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? জমজমের পানি এটা এমন পানি যেটা শুধু পানির পিপাসাই নিবারণ করে এমন নয়, এটা দ্বারা খাদ্য নিবারণ হয়। সুবহানাল্লাহ। জমজমের পানি বাসা বাড়িতে বহন করে আনা যায়। আমরা আনে না, অনেকে আনে না, বরং হজ থেকে আসার পর আনে না। মক্কা শরীফে সবাই যাওয়ার সামর্থ্য বা সুযোগ হয় না। যারা যাওয়ার সৌভাগ্য অর্জন করে তারা নিজেরা জমজমের পানি পান করে দেশের পরিবার পরিজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, সতীর্থদের জন্য নিয়ে আসতে পারে। জামিউত তিরমিজি হাদিস নম্বর 9963। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি জমজমের পানি সাথে করে নিয়ে আসতেন আর বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বহন করে আনার জন্য আদেশ করেছেন, এটা নিষেধ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করা হোক আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। জমজমের পানি পান করবেন, পানি পান করার সাথে সাথে আপনি যেই উদ্দেশ্য নিয়ে পানি পান করবেন, উদ্দেশ্যটা শর্ত হলো উদ্দেশ্যটা সঠিক হতে হবে, সহি হতে হবে। উদ্দেশ্য 2 নম্বর হওয়া যাবে না, উদ্দেশ্য খারাপ হওয়া যাবে না, উদ্দেশ্য ভালো হতে হবে। কাউকে মেরে ফেলবেন, কাউকে এরকম আকাম কুকামের বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্কের জন্য বলেন আল্লাহ আমারও মুখ বানায় দেন, এরকম করা যাবে না। এগুলো 2 নম্বর। উদ্দেশ্য সঠিক উদ্দেশ্য যদি হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জমজমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে আল্লাহ তাআলা সেই উপকারেই তাকে অর্জিত করে দিবেন, তার অর্জন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুসলমান ভাই ভালো করে বুঝবেন, পেট ভরে তৃপ্তি সহকারে জবজবের পানি পান করা। হাদিসের শেষের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তৃপ্তি সহকারে জমজমের পানি পান করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের ও মুনাফিকদের মধ্যে নিদর্শন এই যে তারা তৃপ্তি সহকারে জমজমের পানি পান করে না, আর আমরা তৃপ্তি সহকারে জমজমের পানি পান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমজমের পানিতে বিভিন্ন জটিল ও কঠিন রোগের শিক্ষা রয়েছে, শেফা রয়েছে, শেফা। জমজমের পানিতে রয়েছে আল্লাহু আকবার বিভিন্ন ঔষধের মহাগুণ রয়েছে সেখানে। আল মুজামুল ওয়াসাত লিত-তাবরানির 3912 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام والطعم وشفاء من السقم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এর মধ্যে রয়েছে তৃপ্তি খাদ্য এবং বার্ধক্য এবং ব্যাধির আরোগ্য রয়েছে, রোগের আরোগ্য রয়েছে। যে ব্যক্তি ইহা পান করবে আল্লাহ তাআলা তার বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ভালো করে বুঝিয়ালেন, কাবা শরীফের মধ্যে যাওয়ার পরে আরেকটা নিদর্শন রয়েছে, ওই নিদর্শনটার নাম হলো মাকামে ইব্রাহিম। কি নাম বলেন? মাকামে ইব্রাহিম। এটা দুই শব্দের একটি নাম। মাকাম শব্দের অর্থ হলো দাঁড়ানোর স্থান, আর ইব্রাহিম তো হলেন আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সমষ্টি হলো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। মাকাম ইব্রাহিম মানে কি বলেন? ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। মাকাম ইব্রাহিমের পাথরটা, এই যে পাথর, এই পাথরটা জান্নাতের ইয়াকুত পাথর। কি পাথর বলেন? জান্নাতের ইয়াকুত পাথর। জামিউত তিরমিজির 878 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এই দুইটা পাথর হলো জান্নাতের ইয়াকুত পাথর। এগুলোর প্রজ্বলিত হওয়া উজ্জ্বলতা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। যদি এগুলোর উজ্জ্বলতা থাকতো তাহলে পুরা পৃথিবী এগুলোর উজ্জ্বল দ্বারাই আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গার ইতিহাস এ সম্পর্কে তাফসীরে কুরতুবীর 2 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় সহিহ বুখারীর 3365 নম্বর হাদিসের বরাত দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন যে কানা ইসমাঈল ইউনাবিলহা ইয়াহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি কাবা শরীফ নির্মাণ করতেছিলেন, নির্মাণ করতে করতে এক পর্যায়ে যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি উঠতে নামতে কষ্ট হইতো। তখন আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, এই যে পাথরটা, এই পাথরটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন, এবং দেওয়ার পরে এই পাথর এমন এক পাথর যেই পাথর দ্বারা ইব্রাহিম যদি উপরে উঠতে মন চাইতে উপরে উঠতো, নিচে উঠলে মন চাইতে নিচে উঠতো, উপরে উঠে উঠে জগন্নাথ 20 হাত উপরে উঠতো, 10 হাত উপরে ওইটা এখানে পাথরটা কি করতো? ওই কাবা শরীফটা নির্মাণ করতো এই পাথর দ্বারা। সুবহানাল্লাহ। এটা লিফটের কাজ করতো। কিসের কাজ বলেন? লিফটের কাজ করতো। এই জন্য মুসলমান ভাই, মাকামে ইব্রাহিমের ফজিলত কি? বলে মাকামে ইব্রাহিমের ফজিলত এটা এমন একটা মোবারক জায়গা, স্বয়ং আল্লাহ তাআলা এই জায়গার পাশে দাঁড়িয়েই তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার হুকুম করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বলেন তোমরা তাওয়াফ যখন নাকি শেষ করে ফেলবে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কাতে আগমন করলেন, তখন তিনি প্রথমে মসজিদে হারামে প্রবেশ করে হজরে আসওয়াদকে চুম্বন করলেন। এরপর এর ডান দিকে গেলেন এবং 3 বার তিনি কি করলেন? প্রদক্ষিণ করলেন এবং 4 বার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করলেন। এরপরে তাওয়াফ যখন নাকি শেষ করলেন, তিনি মাকামে ইব্রাহিমের মধ্যে গেলেন এবং যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ভালো করে বুঝিয়ালেন, মাকামে ইব্রাহিমি এটা এমন একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য হজের মধ্যে যখন নাকি যাইবেন, হজে যাওয়ার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার এবং নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
হজে যাওয়ার পরে আরেকটা নিদর্শন হলো সাফা মারওয়া। কি পাহাড় বলেন? সাফা এবং মারওয়া। বলে সাফা এবং মারওয়া, যেহেতু সময় কম, এটা দুইটা পাহাড়। এই দুই পাহাড়ের নাম কোরআনে কারীমের মধ্যে এসেছে এবং এই দুই পাহাড়ের মধ্যে হজের একটা রোকন, ওয়াজিব রোকন রয়েছে। সাফা মারওয়ার মধ্যে কি করতে হয়? সাই করতে হয়। কি করতে হয় বলেন? সাই করতে হয়। এই সাই করা হলো এটা ওয়াজিব। সাই করার ইতিহাস আমরা পড়েছি, যেহেতু ওই হযরতে হাজেরা নিজের সন্তানকে পানি দেওয়ার জন্য 7 বার চক্কর দিলেন এবং আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে নিলেন এবং কবুল করে নিলেন। বললেন, হাজেরা তুমি যেহেতু দৌড়াইছো পানি দিলাইগা, আর আমি আল্লাহ তাআলা এটাও চাইছি, এই তোমার এই দৌড়টাকে আমি বিধা দিব না, আমি আমার উম্মত মুহাম্মদের জন্য হজের একটা রোকন হিসাবে এটাকে কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাফা মারওয়াতে যখন যাইবেন, যাওয়ার পরে যখন নাকি সাফার মধ্যে উঠবেন, ওঠার সাথে সাথে কাবা শরীফের দিকে একবার সোজাসুজি দেখা যাবে। কাবা শরীফের দিকে দোয়া করতে দেরি আল্লাহ রসুল বলেন সেখানে দাঁড়ায়া হামিদাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম বিভিন্ন দোয়া করে আল্লাহর দরবারে যে ব্যক্তি দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মারওয়াতে যাবেন না, প্রথমে সফা, এরপরে মারওয়াতে যাওয়ার পরে আবার দেখবেন কাবা শরীফ দেখা যাইতেছে। কাবা শরীফের দিকে তাকায় আবার দোয়া করবেন। দোয়া করতে দেরি আল্লাহ রসুল বলেন দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, আমরা হজে তো যাবোই ইনশাআল্লাহ। হজের মধ্যে যাওয়ার পরে আমরা এই সমস্ত নিদর্শনগুলো এগুলো ভালো করে পর্যবেক্ষণ করব এবং আল্লাহর কুদরত এগুলো দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটা হলো মিজাবে রহমত। আরেকটা কি বলেন? মিজাবে রহমত। বলে মিজাব শব্দের অর্থ কি? বলে মিজাব শব্দের অর্থ হলো পানির নালা, আর আল্লাহ সাদ নিষ্কাশনের নালা। এখানে উদ্দেশ্য হলো কাবা শরীফের উপরের পানি পড়ার জন্য একটা হাতিমে কাবার মাঝামাঝি জায়গায় একটা নালা আছে। কি আছে? আপনারা দেখবেন নালা আছে, সেখানে অনেক সময় বৃষ্টি পড়লে পানি পড়ে। কি পড়ে বলেন? পানি পড়ে। আল্লাহ রসুল বলেন এই চাঁদের বৃষ্টির পানি যখন নাকি পড়বে, এটা অনেক বরকতময় পানি। বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পানি দিয়ে ওযু করেছেন এবং পানি পান করতেন, এবং বৃষ্টি হলেই দেখা যায় অনেক হাজিরা সেখানে ভিড় জমায় এবং তারা এই পানি দ্বারা কি করে? ওযু করে এবং এগুলোতে ভিজে। বলে আল্লাহ তাআলা এর মধ্যে অনেক প্রচুর বরকত এবং আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক ফায়দা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর বিশেষ করে পবিত্র যে স্থানগুলোর আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সশরীরে দেখার তৌফিক দান করুক। সবাই বলেন না আমিন। এবং বর্ণিত এই ফজিলতগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা, আমি আবারও বলি, কোরবানি এক পর্যন্ত আমাদের হজের আলোচনা, কোরবানির আলোচনা চলবে। আমি আবারও আপনাদেরকে এই কথাটাই বলি, সবসময় স্মরণ করিয়ে দিতে চাই, হজের জন্য কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না। হজের জন্য শুধুমাত্র একটু চোখের পানি আর একটু অন্তর দিলটা স্বচ্ছ লাগে। রবের দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কখন নিয়ে যায় আপনি টেরও পাইবেন না। ইনশাআল্লাহ দোয়া করবো তো আমরা ইনশাআল্লাহ। একটু চোখের পানি ফেলাবো আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন